যে আমি আল্লাহ প্রত্যেকটা যুগে প্রত্যেকটা উম্মতের মাঝে আমি আল্লাহ কুরবানি নির্ধারিত করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা লিয়াযকুরু ইসমাল্লাহা আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতের মাঝে প্রত্যেকটা কমের কাছে আমি আল্লাহ কুরবানি নির্ধারিত করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে আমার দেওয়া চতুষ্পদ জন্তু জবাহ করার সময় যাতে আমি আল্লাহর নাম উচ্চারণ করে। তাহলে এই আয়াত দিয়ে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা যুগে প্রত্যেকটা উম্মতের মাঝে কুরবানি ছিল। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহর কাছে তোমাদের কুরবানিকৃত পশুর মাংস, তোমাদের কুরবানিকৃত পশুর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, বরং পৌঁছায় তোমাদের মনের তাকওয়া। আমরা যে কুরবানি করি, এই কুরবানি কি মকসুদ, কি নিয়ত করে আমরা করে থাকি? মানুষকে দেখানোর জন্য করি নাকি আল্লাহকে খুশি করার জন্য করি? এই তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছায়। কুরবানির ফজিলত খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলছেন, আমার বেটি ফাতেমা, তোমার কুরবানিকৃত পশু যখন জবাহ করা হবে তখন তুমি পাশে থেকো, কারণ তোমার কুরবানির পশুর রক্ত জমিনে পড়তে না পড়তে তোমার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ক্ষমার পরিস্থিতি কি আমাদের জন্য, সমস্ত মুসলমানদের জন্য নয়? আমার নবী বললেন, বেটি ফাতেমা, আমাদের জন্য, আমার সকল উম্মতের জন্য। কত বড় ফজিলত আজকে আমরা ছাড়া করছি। শুধু তা নয়, তারগিবের মধ্যে 2 নম্বর খণ্ড 99 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে, আমার নবী বেটি ফাতেমাকে ডাক দিয়ে বলেন, এ ফাতেমা, কাল কিয়ামতের ময়দানে তোমার কুরবানির পশুর মাংস, তোমার কুরবানির পশুর রক্ত মিজানের পাল্লায় রাখা হবে এবং ওজন করা হবে। এর ওজন 70,000 বৃদ্ধি করে দেওয়া হবে। কত বড় ফজিলত আজকে আমরা হাতছাড়া করেছি। ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে একটা হাদিসে, সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আযহিয়্যু, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুরবানিটা কি জিনিস? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। এরপরে সাহাবারা আবার জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইব্রাহিমের সুন্নাত তো বুঝলাম, কিন্তু এতে আমাদের জন্য কি কল্যাণ রয়েছে? আমার নবী ডাক দিয়ে বললেন, আরে সাহাবারা, বিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানিকৃত পশুর প্রত্যেকটি লোমের মধ্যে, প্রত্যেকটি পশমের পরিবর্তে একটি করে নেকি। এবার সাহাবারা ভাবতে লাগলেন
যে প্রত্যেকটা পশমের পরিবর্তে যদি একটি করে নেকি পাওয়া যায়, তাহলে এমন কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পশম রয়েছে, তার যদি এরকম নেকি পাওয়া যায় তাহলে নেকির পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। তাই সাহাবারা আবার নবীকে জিজ্ঞাসা করলেন, আসুফু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রত্যেকটা পশমের পরিবর্তে কি একটি করে নেকি পাওয়া যায়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। রে সাহাবারা, প্রত্যেকটি সূক্ষ্ম সূক্ষ্ম পশমের পরিবর্তে একটি করে নেকি